আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো 32 ফিট বাই 23 ফিট একটি ছাদের রডের হিসাব। ছাদের রড 10 মিলি, রড দেব 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এদিকেও 5 ইঞ্চি সেন্টার, এদিকেও 5 ইঞ্চি সেন্টার। প্রথমে 23 ফুটকে ইঞ্চিতে কনভার্ট করব। 23 ফুটকে ইঞ্চিতে কনভার্ট করব। 23 গুণ 12, 276 ইঞ্চি। ছাদ এখান থেকে এই পর্যন্ত 276 ইঞ্চি। 276 ইঞ্চি। এবার 32 ফুটকে কনভার্ট করব। 32 গুণ 12, 384 ইঞ্চি। এদিকে এখান থেকে এখানের দূরত্ব হলো 384 ইঞ্চি। 384 ইঞ্চি। এদিকে দেব 5 ইঞ্চি পরপর রড, এদিকে দেব 5 ইঞ্চি পরপর রড। তাহলে 384 ভাগ 5। এই পাশে রড এভাবে যদি রড দিই, রড লাগবে 76 পিস। 76 পিস। রডের সাইজ হলো 23 ফুট। আর এ পাশে হলো 276 ভাগ 5 ইঞ্চি। আর এদিকে লাগবে হলো, এদিকে যদি দেই লাগবে এদিকে 55 পিস। 55 পিস। রডের সাইজ হলো 32 ফুট। 32 ফুট। 55 পিস লাগবে। রড সাইজ 32 ফুট। 76 পিস লাগবে রড সাইজ 23 ফুট। 76 গুণ 23, 1748 ফুট রানিং। 1748 ফুট। এটা হলো রানিং। আর এদিকে হলো 55 গুণ 32, 1760 ফুট। 1760 ফুট। এখানে লিখে নিন 1748, 1760। 1748 যোগ 1760, মোট 3508 ফুট। 3508 ফুট রানিং রড লাগবে। এপাশে টোটাল রানিং রড লাগবে 3508 ফুট। এটাকে কেজি বের করব। 3508 ভাগ 5.32, 659 কেজি। ধরা যায় 660 কেজি। 660 কেজি। এটা হলো ডাইরেক্ট রড, মানে মেইন বাইন্ডার হলো 660 কেজি। আর এর মধ্যে যদি আমরা 1 পিস করে টপ ব্যবহার করি, টপ লাগবে 33%। 217 কেজি। সিঙ্গেল টপ দিলে লাগবে 217 কেজি। 217
17 কেজি। তাহলে 660, 660 যোগ 217, 877 কেজি। মোট 877 কেজি রড লাগবে। 5 ইঞ্চি পর পর 10 মিলি রড, আর মাঝখান দিয়ে একটি করে টপ, ক্যারিং ছাদ, একটি করে টপ। এইভাবে ছাদ সাজাইলে রড লাগবে 877 কেজি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।